দেশের বাজে 12টা, ওদের হয় ভুঁড়ি মোটা। দেশের বাজে 12টা, ওদের হয় ভুঁড়ি মোটা। এ দেশের ওরাই নেতা, এ দেশের ওরাই হোতা, সত্য কথা নাই বলিবার। চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার। আছে না নাই? রাগ করতেছেন মনে হয়। আল্লাহর ভয় ভালো করে বুঝবেন বাজান গো আমার। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার বান্দা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো গুনাহ করতে পারে? জোরে বলেন পারে। খাদ্যে ভেজাল দিতে পারে না, ওজনে কম দিতে পারে না, মানুষকে ঠকাইতে পারে না, মানুষের সাথে প্রতারণা করতে পারে না। কথা বলে ঠিক কিনা? বিশ্ব নবীর প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে তাহাজ্জুদের সালাত আদায় করার পর বিবিকে ডেকে বলে, ও আব্দুল্লাহর মা, রাঙা তরবারি দাও, ছদ্মবেশ ধারণ করে আমাকে দেখতে হবে জনগণ সুখে আছে না দুঃখে আছে। আল্লাহ খেলাফতের দায়িত্ব দিয়েছে, ঘরে বসে থাকলে চলবে না, জনগণের দুঃখ দুর্দশার খোঁজ খবর নিতে হবে। বলেন আল্লাহু আকবার। প্রিয়তমা স্ত্রী রাঙা তরবারি নিয়ে এসে দিলেন। স্ত্রীটাকে বলে, স্বামী গো, আপনি যে একা একা বাইরে যান, আপনার কি ভয় লাগে না? আপনার কি অন্তরে একটু ভয় লাগে না? হযরত ওমর ফারুক ডেকে বলে, বিবি রে, মুসলমানের নেতা হবে যারা, তাদের অন্তরে আল্লাহ ছাড়া দুনিয়ার কারো ভয় থাকবে না। আর আমি যদি জনগণের জন্য ভালো কাজ করি, আমার নিরাপত্তা দেওয়ার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। যারা খাঁটি শাসক, খাঁটি ইমানদার, ন্যায়পরায়ণ শাসক, এদের চলতে কোনো সিকিউরিটি লাগে না। কথা কন না কেন? হযরত ওমর ফারুক একা একা পথ চলতেছে, কেমন শাসক ছিল সুবহানাল্লাহ বলেন। আর পৃথিবীতে এমনও শাসক আছে যে এলাকায় ওই নেতা যাবে, কুত্তে দিয়া, বিড়াল দিয়া, র্যাব দিয়া, সেনাবাহিনী তাকে পরীক্ষা নিরীক্ষা করে ওই জায়গাতে পা রাখবে। কথা কয় না? দেখে কেউ কিছু রাখছে নাকি, ফুস করে ভয় ভয়। কথা কন ঠিক না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরত ওমর ফারুক একা একা রাঙা তরবারি নিয়ে পথ চলতে চলতে একটা ছোট্ট কুটির থেকে আওয়াজ শুনতে পাইলেন। একটা মা তার মেয়েকে ডেকে বলে, মা, কি পরিমাণে দুধ দহন করেছো? মেয়েটা ডেকে বলে, মা, আজ একটু পরিমাণে দুধ কম হয়েছে। মহিলা ডেকে বলে, মেয়ে রে, তাহলে একটু দুধের ভিতরে পানি মিশিয়ে দাও। মেয়েটা ডেকে বলে, মা, তুমি জানো না বিশ্ব নবী খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছে, আর আমাদের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর দুধে পানি মিশানোকে নিষেধ করে দিয়েছেন। মহিলা ডেকে বলে, মেয়ে রে, এমন ভাবে কথা বলতেছো মনে হয় খলিফা বিষয়টা দেখতেছে। মেয়েটা ডেকে বলে, মা, খলিফার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু তোমার আমার মালিক খলিফার মালিক আল্লাহর কুদরতি, চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ভয়, এর নাম হলো তাকওয়া, এর নাম হলো খোদাভীতি। আল্লাহু আকবার বলেন। এইটা যদি তাকওয়ার আয়না যদি একবার অন্তরে বসাইতে পারে, ওই আয়নার মধ্যে সমস্ত অপরাধ ধরা পড়বে। ভালো করে বুঝবেন, একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। হযরত ওমর ফারুক এই মেয়েটার আচরণে মুগ্ধ হইয়া বাড়িতে চলে গেলেন। যা বলে, ও আব্দুল্লাহর মা, ছেলের বউ পাওয়া গেছে, বিয়ে করাইবা নাকি? সুবহানাল্লাহ কর বলেন তো বাজান। হযরত ওমর ফারুক রাষ্ট্রের খলিফা, এই মেয়েটাকে ছেলের বউ বানাইতে চায় কি দেইকা? তাকওয়া দেইকা, খোদাভীতি দেইকা, আল্লাহর ভয় দেখে। কথা কোন ঠিক কিনা? যে মেয়েটা রাতের আধারে দুধে পানি মিশায় না, কার ভয়ে? আরো জোরে বলেন। এমন পুত্রবধূ ঘরে আনা দরকার আছে না নাই? তাহলে হযরত ওমর ফারুক তাকওয়া দেইকা, আল্লাহর ভয় দেখে পুত্রবধূ চয়েস করে। আর আমরা পুত্রবধূ চয়েস করি ওই যে বিশ্ব রোডে বৈশা চা খান, আর ওই সময় একটা মেয়ে চুল শ্যাম্পু করে অটো ভ্যানে চড়ে যায়, দেখে বলে, যাক তো ভালোই লাগলো। কার মেয়ে খোঁজ খবর নেই? আসলে না, যে মেয়েটা বেপরদায় কলেজে যাইতেছে তাকে দেখে পছন্দ করে যদি আপনার পুত্রবধূ বানায় ঘরে নিয়ে আসেন, এই বেটার বউ কোনোদিন শ্বশুরকে রান্না করে খাওয়াবে না। কথা কোন ঠিক কিনা? বউ চয়েস করা লাগবে কেমনে? আজকে পুত্রবধূ আমরা চয়েস করি,
এলোমেলো ভাবে, যে একটু যৌতুকের টাকা বেশি দিতে পারে তারে চয়েস করে। আছে না নাই? আপনাদের এলাকা অবশ্য এরকম নাই, যৌতুক অবশ্য যশোরের নাই বললেই চল। আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় একটা কথা বলি, মন খারাপ যান করিয়েন না, ঠিক আছে? রাগ যান করিয়েন না, করবেন নাকি? এক মুরব্বী চাচার 4টে বেটা, আর গরম কি জানেন? সেই গরম। চায়ের দোকানদার কাছে বলে এক কাপ চা দে, কই চাচা মিয়া আজকে আপনার তোমার সেই গরম, ব্যাপার দিক কয় বড় ছেলের বিয়ের ডাক উঠছে, কয় কত, কয় 3.5 লাখ টাকা নিয়ত করেছি, 5 লাখ টাকা হলে ছেলের বিয়ে দেব। মানে বেটা পালিনি, পালছে দেশি হারিয়ে গরু। কথা বল ঠিক কিনা? এরকম যৌতুক লোভী বাবা আছে না নাই? কাঁচা পায়খানা খাওয়া যেমনি হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কথা বলেন না কেন? যৌতুকের টাকা না খায় ওইটা খা, ওইটা খা। কথা কর না কেন? আছে না নাই? আপনি জোর করে যৌতুক নেন, আপনার সাহস কম না। আজকে একটা মানুষের প্রতি জুলুম করে, যুবক, যে মা বাবাটা কষ্ট করিয়া লালন পালন করে একটা জীবন্ত ফুটান্ত গোলাপ 18 বছর 20 বছর যত্নে রেখা তোর মতো একটা অপরিচিত ছেলের হাতে তার মেয়েকে তুলে দিচ্ছে, কলিজা কাটে তুলে দিচ্ছে, তার উপর জুলুম করে মোটর সাইকেল নেন, তার উপর জুলুম করে 2 লাখ 1 লাখ টাকা নিয়ে বিয়ে করো। যারা যৌতুক নেয় এরা হলো ছোট লোক। এরা কি বলেন? এরা ছোট লোক। আবার বলে যে আমরা অমুক বংশের লোক, আমরা বরযাত্রী 500 নিচে যাই না। আছে না নাই? জোর করে কন্যা পক্ষ বলে আমরা 500 নিচে যাই না। যারা এইভাবে জোর করে কন্যা পক্ষের উপরে দাবি করে খায়, এই খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। কথা কন। কন্যা পক্ষের লোকজন যদি 50 জন খাওয়াইতে পারে, 50 জন যাবেন। এই যে গতকালকের আগের দিন বরিশালে দেখলেন না, বিয়ের বাড়িতে সামান্য একটু পানি দিতে দেরি হয়েছে, এই জন্য ঘুষাঘুষি মারামারি। আছে না? হাই রে মুসলমান, চিন্তা করেন, বিয়ের বাড়িতে একটু পানি দিতে দেরি হয়েছে বা একটু খাবার নিয়ে যাইতে দেরি হয়েছে, এটাকে কেন্দ্র কইরা বর পক্ষের লোকজন কয়ে কন্যা পক্ষের লোক, জানিস আমরা বর পক্ষের লোক, নিয়ে খাবার নিয়ে বলতেছে ভাই একটু পরে দিচ্ছে। কিসের পরে? চলবে না, এই কথা বলে মারামারি শুরু করে দিছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে চিন্তা করেন, সামান্য পানি দিতে দেরি হয়েছে, এটাকে কেন্দ্র করে যারা কন্যা পক্ষের বাড়িতে যা মারামারি করে, এদেরকে যে আমি ছোট লোক বলে কি অন্যায় করছি? এদের কি কোনো ব্যবহার আছে? এরা কি ভদ্র মানুষ? মারামারি করে কয়েকজন হাসপাতালে ভর্তি, পরে প্রশাসনের লোকেরা যায়া বিষয়টা সমাধান করছে। চিন্তা করেন, এদেশে যারা বিয়ে, এই যে বরপক্ষ হয়ে যারা কন্যা পক্ষের বাড়িতে যায়, দেখবেন ও কিন্তু ওই গ্রামে ভ্যান চালায়, রিক্সা চালায়, ও আবার যায় খাবার টেবিলে বসে, সেই ভাব নেই এই যে প্লেটে মহিলা কেন, এটা একটু সাফ করেন তো। আসে নাই? হ্যাঁ রে ভাই, ও বাড়ি ভ্যান চালায়, একটু কোটটাই পরে বিয়ে খাবার যা কি বসান। আছে না? না, প্লেট বলে চেঞ্জ করে দেওয়া লাগবে, আবার বলে গিলাসটা একটু ধুয়ে আনে। আছে না? না, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। মন খারাপ করবেন না বাজান গো আমার, সমাজের হালচাল বাস্তবতা একটু তুলে ধরার দরকার আছে না নাই? একটু ভদ্র হয়ে যান। আপনার মেয়ের বিয়েতে কেউ এসে যদি এরকম আচরণ করে, আপনার কেমন লাগবে? মানুষের বাড়িতে তো ভালোই মশান নিতেছেন, ভাব নিতেছেন, আপনার মেয়ের বিয়েতে যদি এসে এরকম অত্যাচার করে, প্লেট ধন, গিলাস ধুয়ে নিয়ে আসেন, খাবার দেন, ভাই গোস্তর বাটি এখানে রাখেন, 2 পিস কেন দিচ্ছেন, পেট ভরে খাইতে দেন। আছে না? না, আবার দেখবেন খাওয়া হয়ে গেছে, তারপরে বলে ওনাকে দেন, ও আবার বলে ওনাকে দেন, এরকম পাল্লাপাল্লি করে খাইতেছে। হ্যাঁ, একদিনে হাফ কেজি গোস্ত খায়, এরকম খাওয়ার লোক আছে না নাই? ও যে কয়দিন না খায় থাকে বিয়ের দাওয়াতের জন্য, আল্লাহ ভালো জানে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়ের এরকম করা ঠিক হবে না। আপনি একটু ভদ্র মানুষ হওয়ার চেষ্টা করেন। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, লম্বা হবে, লম্বা করবো না। হযরতে ওমর ফারুক ছেলের বউ চয়েস করতেছেন নেককার দেখা, তাকওয়াবান দেখা। আপনি আমি যখন পুত্রবধূ চয়েস করব, মেয়েটা নামাজ পড়ে কিনা, কোরআন পড়ে কিনা, দিনদার কিনা, আল্লাহওয়ালা কিনা, একটু যাচাই বাছাই করা দরকার আছে না নাই?
শুধু ছেলের বিয়ে না, আমরা যখন নিজেরা বিয়ে করব, ভাবনা করব। একজন আল্লাহর ওলি ছিল, নাম হলো আমর বিন আস। 2 বছর ধরে পাত্রী খুঁজতেছেন, মনে মনে ভাবতেছেন আমি বড় আলেম হতে পারি নাই, কিন্তু এমন একটা নেককার দিনদার পর্দা করনেওয়ালা আল্লাহওয়ালা রাবেদা সালেহাকে বিবাহ করব, যে মেয়ের মাধ্যমে একটা নেককার সন্তান জন্ম নেবে। এই জন্য একটা পর্দাশীল নামাজ পড়নেওয়ালা মেয়ে 2 বছর ধরে খুঁজতেছেন। কোন সুবহানাল্লাহ। আমর বিন আস একদিন আসরের নামাজ পড়ার পরে তার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। দেখা বলে, দোস্তকে বিয়ে করেছো? বলে না, এখনো বিয়ে করতে পারি নাই, 2 বছর ধরে পাত্রী খুঁজতেছি, মনের মতো মেয়ে খুঁজে পাইতেছি না। দেখা বলে, বন্ধুরে, এই গ্রামে একটা মেয়ে আছে, যেই মেয়েটা জন্মের পরে মা বাবা ছাড়া দুনিয়ার কাউকে দেখে নাই। তাই নাকি? বলে হ্যাঁ। বলে, মেয়েটা কোরআন পড়ে, পর্দা করে, নামাজ পড়ে, অত্যন্ত নেককার আল্লাহওয়ালা। তাই নাকি? বলে হ্যাঁ। এইবার বাজানকে আমার তথ্য নেওয়া হলো, আসলে সব কথাই মিলে গেল, আসলে মেয়েটা নেককার দিনদার। এইবার আমর বিন আস আল্লাহর ওলি এই মেয়েটাকে বিবাহ করলেন। বলেন সুবহানাল্লাহ। বিয়ে করার পরে আল্লাহর ওলি আমর বিন আস এইবার যখন বাসর ঘরে প্রবেশ করবে, তাকায়া দেখে তার প্রিয়তমা স্ত্রী বাসর ঘরে আমার আল্লাহকে সিজদা দেয়। বাসর ঘরে বউ কি করে? নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এখনকার মুসলমানের বাসর ঘরে নামাজ আছে? নামাজ আছে? এখন আছে মালা বদল, সিনেমার শুটিং। কথা কয় না? আপনাদের এলাকার বিয়ের ভিডিও হয় না? আমি অবাক হয়ে যাই ভাই। গরু ছাগল জবাই করে তার ভিডিও, ওখানে ভিডিও হইতেছে। গোস্ত কিভাবে পাকানি রান্না করে তার ভিডিও, ছেলেরে কিভাবে গোসল করা দিচ্ছে তারও ভিডিও আছে না? ভাবিরা জোর করে ছেলেরে গোসল করায় দেয়। আমার বিয়ের সময় আমার ভাবিরা বলতেছে, হুজুর গোসল করায় দেওয়া লাগবে। আমি কি কোষ, তোরা যদি আমার শরীরে হাত দিস আমার মাথা ঠিক থাকবি, সরে যা, আমার গোসল আমি করবো। কথা কন ঠিক কে? মেয়ে মানুষ তো গোসল করে দেয়। তুমি কি প্রতিবন্ধী? এই ছেলে, তুমি বিয়ে করবার যাচ্ছ, তুমি প্রতিবন্ধী যে মহিলা গোসল করে দেওয়া লাগবে? কথা কয় না ভাই? রাগ করতেছেন আপনারা? কথাগুলো শুনতে খারাপ লাগতে কিছু, বাস্তবতা। একই কোন আপনারা? কথা ঠিক আছে না? নাই? এই ছেলে, তুমি বিয়ে করতে যাচ্ছ, গোসল করা দিচ্ছে অন্য মহিলারা, ব্যাপারটা কি? তোর মতলব কি? আবার দেখবেন যে মহিলারা গোসল করা দেয়, ভাবি চাচি ভাবি দাদিরা, এরা গোসল টোসল করাইয়া লঙ্গি দেয় না, লঙ্গি অ্যাটাক করে রাখে। কেন? ওই যে গোসল করার যে একটা আলাদা একটা বিল আসছে, ছেলে টাকা দেয় তারপরে লঙ্গি দেয়। আমি তো চিন্তা করি, সামনে যে পৌষ মাস আর মাঘ মাস চলে গেল, এরকম শীতের সময় যদি কোনো ছেলেকে লঙ্গি দিতে 2 ঘন্টা দেরি করে, ওর বিয়ে করে বাসর ঘরে যাওয়া লাগবে না, হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা কোন ঠিক না? এই জন্য যুবক, তোমাদেরকে অনুরোধের ভাষায় বলে যায়, দেখবেন গোসল করা ভিডিও, আবার হলুদ পাটির ভিডিও আছে না? নাই? কথা কন না কেন? এই যে মা বোনদেরকে আপনারা হলুদ রঙের শাড়ি পরাইয়া টমটম ভাড়া করে দেন, অটো ভাড়া করে দেন, আলম সাধু ভাড়া করে বলেন যান ছেলের বাড়িতে হলুদ দিয়ে আসেন। বলেন তো কোন হুজুর কইছে জায়েজ? কোন হুজুর? এই যে আনুষ্ঠানিকতা, এটা কি জায়েজ? কথা কন না কেন? এই যুবতী মেয়েগুলো সেজে গুজে ছেলের বাড়িতে গেছে হলুদ দিতে। আবার ছেলে মদন, ও একটু সাদা গেঞ্জি পরে একটা লুঙ্গি পরে গামছা দিয়ে ফল ফুট সব নিয়ে দোকান খুলে বসে আছে। কথা কয় না? এখন যে সমস্ত মহিলারা হলুদ দিতে গেছে, ওরা মানে যে প্লেট আছে, একটা ফাঁকা প্লেট, ফকির তো, ওই ফাঁকা প্লেটে 500 টাকা 1000 টাকা দেয়, আর বলে দুলে ভাই আমি কিন্তু ওই যে পিঙ্কির সাথে বিয়ে হচ্ছে, ওর কিন্তু মামা তো বোন। কথা কয় না কেন? এই কথা বলে প্লেটে খাবার দিয়া ভালো করে বসে, ওই প্লেটে ওই ফকিরের 500 টাকা 1000 টাকা দিয়া ওখান থেকে পাইসটা বলে দুলে ভাই হা করে। দুলে ভাই হা করছে, ও তো জীবনে খায়নি, পাঙ্গাস মাছের মতো হা করছে। এই মেয়ে আবার হেব্বি সে আনা, দুলে ভাইয়ের মুখে না দিয়া 10 পর্যন্ত হ্যাঁ নিজের মুখে দিছে, দুলে ভাইকে 10 দিছে, দুলে ভাইকে খাওয়াইতে পারেনি, মানে দুলে ভাইয়ের মুখে না দিয়ে নিজের মুখে দিছে। বুঝতে পারছেন তো? বলে দুলে ভাই হা করে, এই কথা দুলে ভাই হা করছে, ও আবার নিজের মুখে দেখায় বলতেছে দুলে ভাই আপনারা ঠকাইলাম। তখন দুলে ভাই বলে আজকে ঠকা, সুযোগ পাইলে তোরেও ঠকাবে। কথা কান ঠিক না? এরকম আছে না? নাই? এই কথা বলে এই যুবতী মেয়েরা ওই ছেলেটার গাল নেড়ে নেড়ে হলুদ দেয়। আছে না? নাই? শোনে, হলুদ দেওয়া জায়েজ আছে, একটু মনোযোগ দেন। বিশ্ব নবীর কাছে
একজন সাহাবী হাজির হয়ে গেল। নবীজি চেহারার মধ্যে তাকায় দেখে একটু হলুদ লাগানো, সুবহানাল্লাহ। আমার নবীটিকে বলে, গতকালকে তোমার মনে বিয়ে হয়েছে তাই না? বলে হ্যাঁ হুজুর। তো হলুদ লাগাইছে কে তোমার? বলে হুজুর আমার স্ত্রী। সুবহানাল্লাহ। নবীজি তখন মুস্কি হাসলেন আর সুবহানাল্লাহ বলেন। তার মানে কি ওই সাহাবীর গায়ে তার স্ত্রী হলুদ লাগায় দিয়েছে। আপনার স্ত্রী যদি আপনার গায়ে হলুদ লাগায় দেয় এটা জায়েজ, কথা কয় না? কিন্তু যুবতী শালী আপনারে হলুদ লাগাবে, নিঃসন্দেহে এটি হারাম, এটি জায়েজ হতে পারে। এই জন্য হলুদ মাখানের যদি এত ইচ্ছা থাকে, বাসর ঘরে 2 বাটি হলুদ আগেই পিষে ঘুষে রেডি করেন। বাসর ঘরে কিচ্ছু করার দরকার নাই, হলুদ মেখে সারা রাত কেটে যায়। কথা কয় না কেন? রাগ করছেন আপনারা? যুবক তোদের পরিবর্তন হতে হবে। অনুরোধ করে বলি বাবা, বিয়ে করবি কর। এগুলো হলুদ উৎসব, মেহেদি উৎসব, রং তামাশা, গীত গান বাজনা, এরকম বক্স নিয়ে এসে ডিক ডিক আওয়াজ দিয়ে এগুলো মাটি কাঁপানো, এগুলো গান বাজনা বন্ধ করো। আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আর বিয়েতে ভিডিও করা বন্ধ করো। কথা কয় না? কিসের ভিডিও করো তুমি? পাগলা ছেলে। মানুষ খাইতেছে গোস্ত এরকম চাপাইতেছে, তারও ভিডিও। মানুষ খাইতে দেখে ভিডিও করে, কথা রাগ করছেন আপনারা? আপনারাই বলেন, সবাই খাচ্ছে সেখানে যে ভিডিও কি দরকার? বাসর করে আবার মালা বদলের ভিডিও। ক্যামেরাম্যান আবার বলে ভাই একটু ইসমাইল হাসি, ভাবিকে একটু চেপে ধরেন, লোকজনের সামনে ধরতেছে। কত বড় মানে মাতাল হয়ে গেছে, আর মানে পিনি ঘুরছে পিড়িতে, কথা কন ঠিক কিনা? মানুষের সামনে বউ চাপে ধরতেছে, মালা দিতেছে, হাসি তামাশা করতেছে, মনে হয় ছোটখাটো সিনেমার শুটিং চলতেছে। এরকম আছে না? না, মুসলিম যুবক যুবতী এরকম অসভ্য বেহাপানা করতে পারে না। তোর চোখে কি লাজ লজ্জা নাই? একটু শরম নাই? বেটা ছেলে, আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। আরো আসতে কোন আমি আমর বিন আজ তাকায় দেখে বাসর করে তার প্রিয়তমা স্ত্রী নামাজ আদায় করে। এমন দৃশ্য দেখার পরে মনটা ভইরা গেছে। বিবি যখন নামাজ আদায় করা শেষ হয়ে গেল, দেখেন বাসর করে নামাজ, সুবহানাল্লাহ বলেন। নতুন জীবন শুরু করতেছেন, 2 রাকাত নফল নামাজ পড়ে শুরু করেন, আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে শুরু করেন, কথা বলেন ঠিক কিনা? গান বাজনা কি লাফালাফি নাচানাচি এগুলো থেকে আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এবার আমর বিন আস বাসর করে প্রবেশ করার পর স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয়ে গেল। এইবার প্রিয়তমা স্ত্রী মুখের ঘোমটা তোলার পর এক নজর তাকাইয়া মনের ভিতরে কষ্ট নিয়ে বাসর ঘর থেকে বের হয়ে আসলেন। প্রিয়তমা স্ত্রী মনে মনে ভাবে, আমি তো স্বামীকে কিছুই বললাম না, কেন আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেল? বিষয়টা আমি বুঝতে পারলাম না। ভালো করে বুঝবেন। এইবার মেয়েটা 1 পা 2 পা করে ঘরের দুয়ারে এসে তাকায় দেখে স্বামী বাড়ির বাইরে বারান্দাতে দাঁড়িয়ে আছে। দেখে বলে, স্বামী, জীবনে কোনোদিন কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমি কোনো পুরুষের চেহারাও দেখি নাই, আপনি আমার জীবনের প্রথম পুরুষ। শুনেছি আপনি আল্লাহর অনেক বড় ওলি। যদি আজকে আপনি আমার হক না আদায় করেন, কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে আপনাকে আসামি বানাবো। আল্লাহর ওলির অন্তরে ভয়। বাসর ঘরে প্রবেশ করলেন, বিবির সাথে ভালোবাসা বিনিময় হয়ে গেল। এইবার ভালোবাসা বিনিময় করার পর পরের দিন সকালবেলা উঠে চলে গেল। 1 নয় 2 নয় 25টা বছর অতিবাহিত হয়ে গেল, আর বিবির কাছে আসে না, বইয়ের খবর নেয় না। 25 বছর পরে তাদের দাম্পত্য জীবনের কি ঘটনা ঘটে আপনারা কি একটু শুনবেন? 25 বছর কেন স্ত্রীর কাছে আসলেন না, 25 বছর পরে কিভাবে পরিচয় হয় আপনারা কি একটু শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। তাহলে হযরত ওমর ফারুকের কথা মনে আছে না নাই? ছেলের বউকে চয়েস করতেছেন তাকওয়া দেইকা। এজন্য বাজার গো আমার, তাকওয়া মানে অন্তরে আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় আছে, যে নেককার দিনদার নামাজি, এমন মেয়ে যদি ছেলের বউ হয় আপনার ঘরে আসে, যে মেয়ে মুখ দিয়ে কোরআন তিলাওয়াত করে, মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পর্দা করে বাহিরে যায়, এমন পুত্রবধূ কোনোদিন শ্বশুরকে গালিগালাজ দেবে না, কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। সামনের দিকে যায়, আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। তাহলে আপনার আমার অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার?
যাদের অন্তরে ভয় আছে আল্লাহ, তারা দুধে পানি মিশাবে না, খাদ্যে ভেজাল দেবে না, ওজনে কম দেবে না। খাদ্যে ভেজাল দেওয়ার ঘটনা সমাজে আছে না? না। সিন্ডিকেটের মাধ্যমে খাদ্যে ভেজাল দিয়া প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারে আগুন লাগায়, মাল মজুত করে, 10 টাকার জিনিস 30 টাকা বাজারে দাম বাড়ায় দেয়। এরকম সমাজ আছে না নাই? যারা সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেকটা জিনিসের দাম বাড়াইয়া জনগণের প্রতি জুলুম করতেছেন, আজ হোক কাল হোক আল্লাহর দরবারে প্রত্যেকটা টাকার জবাব একদিন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মদিনার বাজারে আমার নবীজি গেলেন, বিশাল একটা খেজুরের স্তূপ। আমার নবী খেজুরের স্তূপের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, ভিতর থেকে কিছু খেজুর বের করলেন, তাকায় দেখেন খেজুরগুলো ভিজা। আমার নবী দেখে বলেন, কি ব্যাপার সাহাবী? ওপরের খেজুরগুলো শুকনো, ভিতরের খেজুরগুলো কেন ভিজা? ডেকে বলেন, হুজুর আজকে একটু পানি হয়েছে মদিনার আকাশে, এই জন্য একটু খেজুরগুলো ভিজে গেছে। আমার নবী ডেকে বলেন, সাহাবী এমন কথা বলবা না, আজকে মদিনাতে কোনো বৃষ্টি হয় নাই। মনে রাখবা, এরকম প্রতারণা করা যাবে না। মাংবাসা ফালাইসা মিন্নি, যে আমার উম্মতের সাথে প্রতারণা করে, আমার উম্মতকে ধোঁকা দেয়, সে আমার দলভুক্ত হতে পারবে না। এজন্য বাজার গো আমার খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না। বিশেষ করে মাছের ব্যবসা যারা করে, গোছের ব্যবসা যারা করে, অনেক ক্ষেত্রে একটু ওজনে কম বেশি দেয়, এমন আছে না নাই? আবার যারা দেখবেন বাড়িতে বাড়িতে চাল ডাল ক্রয় করে, এরা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, আছে না নাই? এজন্য বাজান গো আমার, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, এরা সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, জিনা করতে পারবে না, জবিরাল চলতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, ওজনে কম দিতে পারবে না। আল্লাহর ভয়ে সুকাল সকল গুনাহ থেকে কারা কারা নিজেকে বাঁচিয়ে রাখবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহর ভয়ে আজ থেকে আমরা শপথ গ্রহণ করব, কোন গুনাহ করব না। কোন গুনাহের কাজ করার আগে নিজেকে বলবে, তুমি যা করো সব কে দেখতেছে? হ্যাঁ, এই চিন্তা যদি সামনে থাকে, তাহলে আপনি গুনাহ করতে পারবেন না, যে আমি যা করতেছি সব আমার আল্লাহ দেখতেছে। কথা বলে ঠিক কিনা? এবার 2 নাম্বার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, যারা বিপদ আপদ মুসিবতে সবর করে, ধৈর্য ধারণ করে, ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ আপদ মুসিবতে সবর করা দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সবরকারী বান্দা হতে হবে, ধৈর্যশীল বান্দা হতে হবে। এই পৃথিবীতে ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কি নাম বলছি? সবর। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনার জীবনে সফলতা দেবেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসেন কে? সবর। সবরের ফল আপনি পাবেন। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, সফলতা আপনার আসবেই ইনশাআল্লাহ। মানে কোন মানুষ যদি সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে বিমুখ করে না, এর পুরস্কার আল্লাহ তাকে দেয়। বলেন না কেন? সবরের পুরস্কার কে দেয়? আরো জোরে বলেন, কে দেয়? তাহলে এই একটু খেয়াল করেন, ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম। মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো সবর, ধৈর্য ধারণ করা। কথা বলেন না কেন? একটু মনোযোগ দিবেন, এদিক খেয়াল করেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম কতটা সবরকারী এবং ধৈর্যশীল পয়গম্বর ছিলেন, একটু খেয়াল করেন। পয়গম্বরের টাকা পয়সা সোনা দানা কোনো কিছুর অভাব নাই, তারপরে সবসময় জবান দিয়ে জিকির করেন কার? আর একটু জোরে বলেন কার? শয়তান একদিন আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের সবকিছু আছে, তার টাকা পয়সা ধন দৌলত ক্ষেত খামার কোনো কিছুর অভাব নাই, বিবি সন্তান, এই জন্য বসে বসে আপনার জিকির করে। এগুলো যদি কেড়ে নেওয়া হয়, আপনার পয়গম্বর আইয়ুব আপনাকে ভুলে যাবে। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? আমার ভাইয়েরা, এই কথা যখন শয়তান বললেন, আমার আল্লাহ ডেকে বলে, শয়তান রে, আমার পয়গম্বর আইয়ুব আমাকে কখনো ভুলে যেতে পারে না। শয়তান ডেকে বলে, আল্লাহ তাহলে একটু ওয়াদা দেন, একটু পরীক্ষা করি। আমার আল্লাহ ডেকে বলে, যাও পরীক্ষা করে দেখতে পারো, কিন্তু আমার আইয়ুব কখনো আমাকে ভুলে যাবে না, জিকির বন্ধ করবে না। বলেন সুবহানাল্লাহ।
এইবার বাজান গো আমার আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের ফসলের মাঠে যত ফসল ছিল সব ফসল নষ্ট করিয়া মানুষের সুরত নিয়া শয়তান যায় বলে, ও পয়গম্বর তোমার ফসলের জমিতে যত ফসল ছিল সব ফসল নষ্ট হয়ে গেছে, একটু ফসল নাই। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, এতদিন এই জমিগুলো থেকে যে আল্লাহ তাআলা ফসল দিয়েছিল সে আল্লাহ তাআলার হুকুমে এই বছর যেহেতু আমি ফসল পাবো না, এতে আমার আফসোস নাই, মন খারাপ নাই, আমি শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। ফসল নষ্ট হয়ে গেছে, তারপরে কি বলে কথা কয়। আর আপনি আমি জমির ধান পাইকে গেছে, বোঝেন তো, ভাষা বোঝেন না, আমার ভাষা বোঝেন না। জমির ধান কি হয়েছে, পাইকে গেছে। আপনি হয়তোবা 2 দিন পর কামলা দিয়া বা কৃষিক্ষেত্রে লোক লাগাইয়া এই ধানগুলো কেটে বাড়িতে নিয়ে আসি, কিন্তু ঠিক আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, আল্লাহ একটু জমির ধানগুলো যেন খারাপ থাকে। আপনি যেদিন কামলা লাগাবেন তার আগের দিন, মাঠে লোক লাগাবেন তার আগের দিন একটু হালকা বৃষ্টি হইয়া, একটু হালকা ঝড় তুফান হইয়া জমির ধানগুলো পড়ে গেছে। আপনি সকালবেলা ফজরের নামাজ পড়িয়া জমিতে যা দেখেন খারাপ ধান কি হয়ে গেছে, পড়ে গেছে, শুয়ে আছে। এই দৃশ্য থেকে মাথার টুপি খুলে বলে, আল্লাহ এটা একটা কাম করলে। কথা কয় না, এরকম মুসলমান আছে না? আচ্ছা বলেন তো, ঝড় তুফানে আপনার জমির ধান যদি 2-1 মণ পরেও যায় ঝড় তুফানে, হয়তো 25 মণের জায়গায় আপনি 23 মণ পাইলেন, আল্লাহ যদি চাই পরের বছরে ওই জমিতে 30 মণ দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আপনার রিজেকে, আপনার তকদিরে যতটুকু আছে ততটুকু ফসল আপনার ঘর পর্যন্ত পৌঁছায় দেবেন কি? আপনার রিজেকে যা আছে ততটুকুই আপনি পাবেন, তাহলে আপনি শুকরিয়া আদায় করবেন কা? আর আপনি কি করেন, আল্লাহ এটা কাম করলে কি সবরকারী হওয়া যাবে? তো খালি ওয়াজ এমনি গল্প করতেছি না, এখান থেকে শিক্ষা আছে না? না, বিপদ আপদ মুসিবতে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। কথা বলে ঠিক কিনা? তাহলে ফসলের জমির যদি একটু বিষয় হয়ে যায় তারপরেও কি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার রিজেকে যা আছে আমি তাই পাবো। কথা কন ঠিক কিনা? এরপরে শোনেন, জেনাটা তো চলে, গরম পানি খাবেন না? আপনি মুসাফির মানুষ, আপনি করবেন, তাহলে সময় কম, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হয়েছেন, একটু মনোযোগ দেন। তাহলে আমার রিজেক যতটুকু আল্লাহ তাআলা ফসলের জমি থেকে ঘর পর্যন্ত পৌঁছায় দিবেন ততটুকুই আমার প্রাপ্য ছিল। 2-1 দানা যদি নষ্ট হয়ে যায়, 2-1 মণ যদি জমিতে পড়ে যায়, ওটা আমার রিজেকে ছিল, আর ওইটা নিয়ে আমি কখনো আফসোস করব? মনে থাকবে তো ইনশাআল্লাহ, সেটা যে কোনো ফসলের ক্ষেত্রে হোক। ঠিক আছে তো? এবার শোনেন, পয়গম্বরের উর্দুম বা ছাগল যেগুলো ছিল সব মরে গেছে, একটাও বেঁচে নেই। এরপরে আইসে বলে রাখালের সুরত নিয়ে, ও পয়গম্বর উর্দুম বা ছাগল যা ছিল সব তো শেষ, একটা বেঁচে নেই। পয়গম্বর দেখে বলে, এতদিন এগুলো থেকে আল্লাহ তাআলা অনেক উপকার নেওয়া সুযোগ আমাকে করে দিয়েছে, এগুলো মারা গেছে, আমার কোনো আফসোস নাই, এজন্য আমি মন খুনুন না, আমার মনটা খারাপও না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন, কি বলেছে? আর আমরা একটা ছাগলের বাচ্চা মারা গেলে 3 দিন শোক পালন করি। কথা কয় না? আমার গ্রামের এক লোক গরুর বাছুর হইয়াই মারা গেছে, বুঝেন তো নাকি? গাভীর পেট থেকে কি বের হয়? বাছুর। ওই বাছুরটা হইয়া কি হয়েছে? মারা গেছে। চাচা লঙ্গি কোন জায়গায় তুলে দৌড়াচ্ছে আমি আর ওটা বললেন না, আপনারা বুঝে নেন। কথা বুঝছেন? একেবারে চাচা বর্ডারত লঙ্গি তুলছে, তুলে যাইতেছে, আমি তখন বলে চাচা নিয়ে কই জানি ভাবে, তখন বলতেছে সেই কথা বলিস না বাবা, আল্লাহর চোখ নেই। জোরে কর নাউজুবিল্লাহ, আরেকটু জোরে কর নাউজুবিল্লাহ। আমি তখন বলে চাচা মেয়ে ঘটনা কি হয়েছে খুলে কন তো। তখন বলতেছে আমার গাভীর বাছুর হয়েই মারা গেছে। তখন আমি বললাম চাচা আমি এই যে ছোট একটা বিপদ দিয়ে আল্লাহ বড় বড় বিপদ থেকে আপনাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করতেছেন। এই যে একটু বাছুর মারা যায়, মুরগি মারা যায়, একটা ছাগল মারা যায়, এগুলোর দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা নেন। কথা কয় না? আল্লাহ কি নেন?
পরীক্ষা নেই। আপনি এত হতাশ হয়েছেন কে? আল্লাহ বাসুর না মারে আমাকে মারলো নাকি? তখন আমি বললাম, চাচা মিয়া, বাসুর মারাতে যে খেপা খেপছেন, আপনারে মারলে তো আজরাইলের নামে থানায় মামলা দিতেন। কথা কয় না কেন? এরকম সমাজে আছে না নাই? বাজান গো, এরপরে আল্লাহর পয়গাম্বরের সন্তান যারা ছিল মারা গেল। এইবার এসে খবর দেওয়া হলো, ও পয়গাম্বর, তোমার সন্তান যারা ছিল মারা গেছে, বেঁচে নাই। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে, এতদিন এই সন্তানগুলো আমার ছিল, আল্লাহ তাআলা আমার সন্তানগুলোকে আমার কাছে রেখে দিয়েছিলেন, তাদের সমস্যা হয়েছে, এতে আমি আফসোস করব না, মন খারাপ করব না। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়তেছি, আলহামদুলিল্লাহ, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ দিয়েছিল, আল্লাহ নিয়ে গেছে, এতে আমার আফসোস করার কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? জীবন মৃত্যুর মালিক কে? আমাদের অনেকেরই বাচ্চা কাচ্চা থাকে, সন্তান জন্ম নিয়ে মারা যায়, আমরা হ্যাঁ হুতাশ করি, আছে না নাই? অনেক মা বোনেরা বিলাপ করে কান্নাকাটি করে বলে, আল্লাহ দিলু তেলিলু কে? আছে না না? আছে। কারো মা বাবা যদি মারা যায়, অনেক মা বোন আছে বিলাপ করে কান্নাকাটি করে, আছে না না? মারা গেছে মনে করেন জিগর কাছে বাজার, এখান থেকে অটো ভ্যানে চলে যাচ্ছে, আর মানে এমন কায়দায় কান্নাকাটি করতেছে, পুরো রাস্তার মানুষ জানতেছে যে কেউ একজন মরছে। কথা কয় না ভাই? রাগ করতেছে। দেখবেন মা বাবা, এদিক খেয়াল করেন, অনেকের মা বাবা মারা যায়, আমাদেরও মা বাবা একদিন মারা যাবে, দেখবেন মহিলারা বিলাপ করে কান্নাকাটি করে, বাবা সেদিনই আমার বাড়ি গেছিল, নানান ভাবে কান্নাকাটি করে, আমার হাতের পিঠা খাইয়া বলে কি যে মজা হইছে রে, আমার বাবা কোনদিন এই কথা বলবে না। আছে না? বাবা আমাকে একটা নতুন খাট কিনে দিতে চাইছিল রে, বড় ভাই বলে কান্দিস না, আব্বা মরছে, কি আছে, আমি খাট কিনে দিই, কান্দেও আবার বান্ধেও। কথা কয় না কে? আছে না নাই? এভাবে বিলাপ করে কান্নাকাটি করা যায় নাই। শোনেন, বিশ্ব নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে। একটু শোনেন আমার ভাইয়েরা, নবীজির প্রিয়তমা স্ত্রী মারা গেছেন, নবীর চারটা কন্যা সন্তান, 3টা কন্যা সন্তান জোরে জোরে কান্নাকাটি করে, চোখে পানি আছে, জবানে কান্নার আওয়াজও আছে। হযরতে ফাতেমা কান্না করে, জবানে কোনো আওয়াজ নাই। আমার নবীর চোখেও পানি, প্রিয়তমা স্ত্রীকে হারাইয়া ফাতেমার চোখের পানি দেখা আমার নবী ডেকে বলেন, মা এইদিকে। ফাতেমাকে ইশারা দিয়ে কাছে ডাকলেন, ডাকার পরে জিজ্ঞাসা করেন, মা আমার 3টা মেয়ে কান্নাকাটি করে, ওদের কান্নার আওয়াজ শোনা যায়, তুমি কান্না করছো মা, তোমার কণ্ঠে কোনো আওয়াজ নাই। ভালো করে বুঝবেন, হযরতে ফাতেমা কান্নাকাটি করেন, জবানে কোনো আওয়াজ নাই। মা বোন যারা বৈশা বৈশা আলোচনা শুনতেছেন, মা আপনার মা মারা যাক, বাবা মারা যাক, আত্মীয় স্বজন যেই মারা যাক, স্বামী মারা যাক, আপনি কান্না করবেন ফাতেমার মতো, চোখে পানি বের হবে, জবান দিয়ে কোনো অহেতুক আওয়াজ বের হবে না। কথা বলেন ঠিক কি না? কি খায় মরছে, কোন দিন আসছিল বাড়ির বেড়াবা, এগুলো ঘটনা কইরা অনেক মহিলা দেখবেন কান্নাকাটি করতে করতে কাপড় কোন দিক যায় তাও টের পায় না। হাজার হাজার মানুষ এসে বেপরদায় ওরে দেখে। কথা কয় না? ও পাগলি খালি কান দিলে হবে। রাগ করতেছে, মন খারাপ করেছে। বিশ্ব নবী ডেকে বলে, মা ফাতেমা, তোমার মা খাদিজা ইন্তিকালের পূর্বে আমার কাছে বলে গেছি, আমার 4টা কন্যা সন্তান আছে, আমার 4 মেয়ের মধ্যে ফাতেমা যেন আমার গোসল করাইয়া দেয়। সুবহানাল্লাহ বলো। আমার অন্য কোন মেয়ে আমার ফাতেমা যেন আমাকে গোসল করাইয়া দেয়। ও মা, তোমার মা মারা গেছে, যাও যাও তুমি তোমার মায়ের জন্য গোসল করাইয়া দাও। হযরতে ফাতেমা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল করাইয়া দিলেন। আম্মা জান খাদিজা ইন্তিকালের পূর্বে
কবরের ভয়ে আমার নবীকে ডেকে বলেন, নবী দীর্ঘদিন আপনার সংসার করলাম, হঠাৎ করে না জানি কোন দিন বিদায় হবে, কোন দিন আমি মারা যাই নবী জানি না। আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাইব নবী গো। আমার ইন্তিকালের পরে এক নাম্বার আপনার একটা জুব্বা আছে নবী গো। ও নবী এই জুব্বাটা দিয়া আমার কাপড়ের কাপড় বানায়া দেবেন। ও নবী 2 নাম্বার দাবি, আপনি নিজে জানাজার ইমামতি করবেন, আমার কবর একটু গড়াগড়ি দিবেন। 3 নাম্বার দাবি গো নবী, যতক্ষণ পর্যন্ত কবরের সলজব না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে সরে আসবেন না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ভাগ্যবতী রমণী, যেই নারীটাকে আসমানের মালিক আল্লাহ সালাম দিয়েছিলেন, সুবহানাল্লাহ বল। সে আম্মা জান খাদিজা কবরে যাওয়ার সময় বড় ভয় করে। মা বোন যারা আলোচনা শুনতেছেন মা একটু মনোযোগ দিয়ে শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম। আম্মা যারা খাদিজার ইন্তিকাল হয়ে গেল, নবীজির কাছে যা যা চেয়েছিলেন আমার নবী ডেকে বলে, মা ফাতিমা আমার এই জুব্বাটা তোমার মাকে গোসল করায়া দাও, দাও পরাইয়া দাও। হযরতে ফাতিমা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করায়া দিলেন। নবীজির জুব্বা শরীরে কাপড়ের কাপড় বানায়া পরাইয়া দিলেন। আমার নবীজি নিজে জানাজার ইমামতি করলেন, কবরের ভিতরে ঘোরাঘুরি করলেন। লাশটা কবরে রাখার পর আম্মা জান খাদিজাতুল কুবরাকে কবরে রাখার পর কবরে মাটি দেওয়া হলো। সাহাবা ইকরাম একে একে চলে যায়। ডেকে বলে, নবী আপনি কি যাবেন না? আমার নবী ডেকে বলে, যাও যাও তোমরা চলে যাও, আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি যতক্ষণ পর্যন্ত কবরের সলজব না হবে ততক্ষণ পর্যন্ত আমি কবর থেকে সরতে পারবো না। আমার ভাইয়ের, আমার নবী আম্মা জান খাদিজাকে বড় ভালোবাসতেন। আম্মা জান খাদিজাও রাসূলকে বড় ভালোবাসতেন। কোনদিন নবীকে না খাওয়াইয়া নিজে খাবার খাইতেন না। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে খাবার না খাওয়াইয়া আম্মা জান খাদিজা কখনো খাবার খান না। সুবহানাল্লাহ। এমন বউ কি এখন পাওয়া যায়? এমন আদর্শের নারী কি এখন আছে? একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়েরা। আসমান থেকে ফেরেশতা আসে না, অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়। জিবরাইল এসে বলে, নবী আপনি কেন দাঁড়িয়ে আছেন? আমার নবী ডেকে বলে, জিবরাইল আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি কবরের সলজব না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। আমার ভাইয়েরা, জিবরাইল এসে বলে, নবী যেদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের সলজবের ভয়ে কান্নাকাটি করেছিল, সেদিনই খাদিজার কবরের সলজব আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন হযরতে খাদিজার কবরে আসমান থেকে কোনো ফেরেশতা আসবে না কবরের সলজব নেওয়ার জন্য। আমার আল্লাহ খাদিজার কবরের সলজবকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সে খাদিজার ইন্তিকালের সময় ফাতেমা কান্না করে, জবান দিয়ে কোনো আওয়াজ বের হয়নি। মা বোন যারা বসে আলোচনা শুনতেছেন, মা কেউ যদি মারা যায় খবরদার বিলাপ করে কান্নাকাটি করবেন না। আল্লাহ মা বোনদের হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। এইবার শয়তান ডেকে বলে, আল্লাহ অনেক কিছু পরীক্ষা করে দেখলাম, তোমার আইব তো তোমার জিকির ছাড়ে না, দেহটা ভালো আছে তো এই জন্য আপনার জিকির করে, অসুস্থ হইলে আপনাকে ভুলে যাবে। আমার আল্লাহ ডেকে বলে, ইবলিস শয়তান আমার আয়ু অসুস্থ হলে আমাকে ভুলে যাবে না। বলে আল্লাহ তাহলে পরীক্ষা নেওয়ার জন্য একটু অসুস্থ হওয়ার সুযোগ করে দেন। ভালো করে বোঝো। আমার আল্লাহ বলে, যা সুযোগ দিলাম। এইবার আল্লাহর পয়গাম্বর আইয়ুব আলাইহিস সালামের দেহের ভিতরে ঘা দেখা দিল, ঘা, পুরোটা শরীর অসুস্থ, 1 নয় 2 নয় 18 বছর আল্লাহর পয়গাম্বর অসুস্থ। সুবহানাল্লাহ বলবেন। কত বছর? তার
কোনো স্ত্রী রহিমা তার খেদমতে নিয়োজিত, স্বামীকে ফেলায় যায় না। এখন তো আপনি আমি যদি 6 মাস অসুস্থ থাকি, 1 বছর অসুস্থ থাকি, বইয়ের যে মেজাজ, কথা কন না কেন? কোন স্বামী যদি 6 মাস 1 বছর অসুস্থ থাকে কি মেজাজ দেখায়, দেখেন না? ওই ঔষধটা খাও, খায় একটু উদ্ধার করো, মরণের রোগ হয়েছে, মরেও না, আছে না নাই? ঔষধ খাওয়ার আবার মরণের দোয়া করে, এরকম আছে না নাই? আরে ভাই 18 বছর তো দূরের কথা, এখন যদি আপনি আমি 5-7 বছর অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকি, এখনকার যে ডিজিটাল মহিলা আর ডিজিটাল মা বোন দেখবেন 6 বছর পর সুস্থ হইয়া আপনার বউ আর একটা স্বামীর সংসার করিয়া 4টে বাচ্চার মা হয়ে গেছে। এখন আর 18 বছর সেবা করা রহিমা সুন্দরী পাওয়া যাবে না। কথা কর, রাগ করতেছেন আপনারা? করেন, কোনো সমস্যা নেই। আমার ভাইয়েরা, একদিন শয়তান রাস্তার মধ্যে রহিমাকে আটকাইয়া যুবকের সুরতে ধোকা দেয়া বলেন, ও রহিমা সুন্দরী, অসুস্থ স্বামী আইয়ুবের সেবা করে কি লাভ? নিজের জীবনটা উপভোগ করার জন্য আর একটা বিয়ে করো। কি করো? আর একটা বিয়ে করো। এই কথা শোনার পর পয়গম্বরের স্ত্রী যায় বলে, স্বামী আমার, রাস্তার মধ্যে একটা যুবক আমাকে ডেকে বলে, অসুস্থ স্বামীর সেবা করে কি লাভ, তুমি আর একটা বিয়ে করে নাও। এই কথা স্বামীর কানে যা পৌঁছায়া দিলেন, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, বিবি রে, ওইটা কোনো যুবক না, ওইটা হলো ইবলিস, শয়তান। যুবকের সুরতে একজন বিয়ের কথা বলে, সেই কথা স্বামীর কানে পৌঁছায়া দেয়। এখনকার মা বোনেরা যদি যশোর বাস স্ট্যান্ডে কোনো যুবকের সাথে দেখা হয়, সেই গল্প কি এসে স্বামীর কাছে করেন? পারলে ওর মোবাইল নাম্বার নেই, স্বামী বাড়িতে না থাকলে সারাদিন কুটুর কুটুর করে ফোনে কথা কয়, এরকম আছে না? আল্লাহ মা বোনদের হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ, 18টা বছর ধরে অসুস্থ, পয়গম্বরের পুরোটা দেহের ভিতরে ঘা। এরপরে পয়গম্বর আল্লাহর জিকির বন্ধ করেন। আল্লাহর পয়গম্বরের জিহ্বার ভিতরে যখন ঘা দেখা দিল, আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম তাকায় দেখে এইবারে জিহ্বার ভিতরে ঘা। আল্লাহর পয়গম্বর তখন কি করেছিলেন জানেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আইয়ুবা ইদনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার আল্লাহ ডেকে বলেন, স্মরণ করে আইয়ুবের কথা। যখন আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ থাকা অবস্থা আল্লাহর কাছে বলেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ। পয়গম্বরের কথা বলার ধরনটা কত সুন্দর জানেন? কি বলতেছে? ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ বলেন। ডাইরেক্ট বলতেছেন আল্লাহ, জিহ্বাতে ঘা ভালো করে দেন, আমি অসুস্থ সুস্থ বানায় দেন, এই কথা বলতেছে না। কি বলে? আপনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। এই কথা বলে পয়গম্বর ডেকে বলেন, আল্লাহ, আমার দেহের ভিতরে ঘা ছিল, আমার কোনো আফসোস ছিল না, আমার জিহ্বাটা সুস্থ ছিল, ভালো ছিল, এই জিহ্বা দিয়ে আমি আপনার জিকির করি। আমার জিহ্বার ভিতরে ঘা দেখা দিয়েছে, জিহ্বা নাড়াইতে বড় ব্যথা হয়। আল্লাহ, এই জিহ্বার ঘাটা ভালো করে দাও, যেই জিহ্বা দিয়ে তোমার মতো মালিকের জিকির করি, আজকে সেই জিহ্বার ভিতরে ঘা দেখা দিয়েছে। আল্লাহ গো, তুমি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু, যেই জিহ্বা দিয়া তোমার জিকির করি, অন্তত আমার সেই জিহ্বাটা তুমি ভালো রাখো। আজকে আমি সুস্থ আছি, আল্লাহর জিকির তারপরেও জবানে আসে না। হাদিস শরীফের ভিতরে আছে, যে জিহ্বাটা আল্লাহর জিকিরে সবসময় ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, আমার বন্ধু আইয়ুব পরীক্ষায় পাস করেছে, আল্লাহু আকবার বল, যা যা আমার পয়গম্বরের জন্য গোসলের পানির ব্যবস্থা করে দিই। পয়গম্বর পা দিয়ে আঘাত করলেন, পানি বের হয়ে আসলো, সেই পানি দিয়ে গোসল করলেন। আগের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন
আগের চাইতে বেশি সৌন্দর্য আইয়ুব আলাইহিস সালামকে দান করলেন। বলুন সুবহানাল্লাহ। ধন দৌলত টাকা পয়সা যা কিছু সবকিছু আল্লাহ তাআলা আগের মতো দ্বিগুণ বানায়া ফেরত দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাবিরিনা আলা মা আসাবাহুম, সবর করলে, বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করলে আপনার ধৈর্যের পুরস্কার দেবেন কে? আল্লাহ। জোরে বলেন, ধৈর্যের পুরস্কার দেবেন কে? এজন্য সবরকারী ধৈর্যশীল বান্দা হতে কারা কারা রাজি হাত তোলে? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন। ওয়াল মুকিমিস সালাত, নামাজ কায়েম করতে হবে। অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন নিজেও খাবো, সেখান থেকে ব্যয় করব। যাই হোক।